হ্যালো এভরিওয়ান, আজকে একটু ডিসকাস করব কোডিং ডিকোডিং বা নাম্বার সিরিজের ওপর প্রিভিয়াস ইয়ার্স এর যে কোয়েশ্চেন গুলো এসেছে সেই কোয়েশ্চেন গুলো রিজনিং এর নাম্বার সিরিজ এবং কোডিং ডিকোডিং এর উপর। ঠিক আগের মতোই যেরকম 2 মিনিটের সময় প্রত্যেকটা কোয়েশ্চেনের গ্যাপে থাকবে তোমাদের সলভ করার জন্য। সলভ করে তাহলে তোমরা আনসার গুলো বলো, তারপর আমি কোয়েশ্চেনটা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। এটা সিজিএল 2024 এই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে তার কোয়েশ্চেন। তোমরা করতে থাকো। হুম আচ্ছা দেখো, এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। যাদের কার কিরকম আনসার এলো দেখে না। আচ্ছা, যখনই এরকম অঙ্ক থাকে তখন প্রথমে তো আমরা গ্যাপ দেখি, ডিফারেন্স দেখি, কিন্তু সব থেকে বড় কথা এখানে নাম্বারের জাম্প গুলো কিন্তু অনেক বেশি বেশি। জাম্প দেখো, এখানে যদি আমি লাস্ট ডিজিটটা দেখি এখানে অনেকটাই জাম্প করেছে, মানে গ্যাপ ধরে হতে পারে, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে প্রোডাক্ট করে কি রিলেশন আছে কিনা। গ্যাপ ধরেও দেখতে পারো যে প্রথমে এটা 2 এর গ্যাপ, তারপরে 7 এর গ্যাপ, তারপরে তোমার 31 এর গ্যাপ। এখানে কোনো সিমিলারিটি পাচ্ছি কিনা, 2 দিয়ে গুণ করে 1, এরকম কোনো সিমিলারিটি পাচ্ছি কিনা দেখতে হয়। আচ্ছা, এখানে গ্যাপ ধরে জাম্প এই অপশনে আমাকে দেখতে হবে যে কোন অপশনটা ঠিক। তাহলে গ্যাপ ধরে আমি দেখছি না, কারণ গ্যাপটা এখানে অনেকটাই হিউজ চেঞ্জ হয়েছে নাম্বার, তাই আমি মাল্টিপ্লাই ফর্মে দেখব। আচ্ছা, দেখা যাক। 1 এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ, তারপর 3 এর সাথে যদি আমি 2 গুণ করে বা 1 যোগ করলে হবে, 3 2 6 1 7, কিন্তু 3 দিয়ে গুণ করে 1 যোগ করলে হবে। তারপর যদি 4 দিয়ে গুণ করি প্লাস 1 করলে সেটা হচ্ছে, তার মানে সিরিজ 3টে নম্বরে পরপর ক্লিয়ার হয়ে গেল। এবার বাকিটা আমি শুধু অপশন টেস্টে চেক করে নেব যে তাহলে পরেরটায় 5 দিয়ে মাল্টিপ্লাই করে 1 যোগ, তার মানে 206 হয়ে যাচ্ছে, মানে 41 ইন্টু 5 206। পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা ঠিক নাম্বার সিরিজ নয়, এটা বা কোডিং ডিকোডিং এর নয়, এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজের একটি প্যাটার্ন থাকে। করো দেখি তবুও। এটাও 2024 সিজিএল এর প্রশ্ন। আচ্ছা, এখানে টোটাল 24 খানা আছে টার্মস, 24 টার্মস। তাহলে আমি কি কি ভাবে প্যাড করতে পারি? 4টে হিসেবে ধরতে পারি, 6টা ধরতে পারি, 8টা ধরতে পারি। ইন জেনারেল 8খানার গ্যাপে বা 8টা নাম্বার নিয়ে থাকে না। তাহলে 6 আর 4-এর মধ্যে আমি চুজ করব। তাহলে আমি 6টা 6টা স্লট করি। 4টে করলে অনেকগুলো স্লট হবে, তাহলে প্রথমে 6টা 6টা করে স্লট করি। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6, মানে এস এর অবধি একটা স্লট, এস অবধি একটা স্লট হলো। এবার তোমরা করে দেখো, দেখো হচ্ছে কিনা। এস অবধি একটা স্লট, 6টা হলো। তারপর 1 2 3 4, তার পরবর্তী এস এর পরে একটা স্লট, 3টে করে, আবার এখানে একটা স্লট। এই হয়ে গেল। এবার একদম অবভিয়াস কিছু আমি সিমিলারিটিস দেখতে পাচ্ছি। কি কি একদম অবভিয়াস সিমিলারিটি দেখতে পাচ্ছি দেখো। প্রথমে এটা লাস্টে দেখো এস আছে, এটাও লাস্টে এস আছে, এটারও লাস্টে এস আছে। প্রবলেম সলভ।
তার আগেরটা কিউ আছে, তার আগেরটা এখানেও কিউ, তাহলে এখানে আর একটা কিউ দিয়ে দিলাম। এখানে অলরেডি একটা কিউ আছে, পেছন দিক থেকে সেকেন্ড নাম্বার কিউ কিউ, এখানে একটা কিউ পেয়ে গেলাম। এল, এখানে প্রথমে এল আছে, তাহলে এখানে এল দিয়ে দিলাম, এখানেও এল দিয়ে দিলাম, এখানে অলরেডি এল আছে, থার্ড স্লটে বা ফোর্থ স্লটে অলরেডি এল আছে। আচ্ছা, সেকেন্ড পজিশনে কে আছে সবগুলোতে, এখানে কে, তাহলে সেকেন্ড পজিশনে কে, এখানেও সেকেন্ড পজিশনে কে, কে অলরেডি আছে, কে আমার হয়ে গেল। থার্ড স্লটে আছে পি, তাহলে এখানেও পি হবে, থার্ড স্লটে পি অলরেডি এখানে আছে। এখানে তাহলে থার্ড স্লটে পি হবে। ফোর্থ স্লটে কি আছে সেটা আমরা এই জায়গা দেখে বুঝতে পারছি, এইখানটা ফোর্থ স্লটে, এইখানে দেখ পি আছে ফোর্থ পজিশনে, তাহলে এখানেও ফোর্থ পজিশনে পি হবে, এখানে অলরেডি আছে, এই পজিশনে পি বসিয়ে দিলাম। যেগুলো যেগুলো আমার এক্সট্রা অ্যাড করা হলো বা যেগুলো যেগুলো আমি এক্সট্রা লিখলাম, সেই নাম্বার গুলো এবার বসিয়ে দেওয়া যাক। তাহলে প্রথমে আমি কে বসিয়েছি, তারপরেরটাই পি বসিয়েছি। আচ্ছা, এখানে আমি যা যা বসিয়েছি ঠিক বোঝা গেল কিনা আরেকবার, নইলে আমি একবার মুছে দিয়ে বলি, বা আরেক জায়গায় একটু জুম করে বলি। টোটালে টোটালে 24 খানা টার্মস আছে, তাই আমি প্রথমে 6টা টার্মে ভাগ করতাম, তারপরে 4টে টার্ম। তাহলে 6টা টার্মে যদি ভাগ করি, তাহলে এইখানে এস এর পাশে একটা আমার স্লট পড়ছে বা দাগ দিলাম, এখানে, এখানেও এস এর পাশে 6টা করে। এটাও তাহলে আমার এখানে 1 2 3 4 5 6 এখানে হয়ে গেল। এবার সবগুলো লাস্টে দেখো এস আছে, সবগুলো লাস্টে এস, এখানে একটা এস দেখতে পেলাম, এখানেও এস দেখতে পেলাম, এখানেও এস দেখতে পেলাম, সবগুলো স্লটের শেষে আমি এস দেখতে পেয়েছি। আচ্ছা, সবগুলো শেষে এস দেখতে পেলাম। তার আগেরটাই কিউ এখানে আছে, তাহলে সবগুলো শেষে এস করার জন্য এখানে আমি এস বসিয়ে দিলাম। অলরেডি এগুলোতে এস আছেই, বাকিগুলোতে কিউ আছে, এখানেও কিউ বসিয়ে দিলাম, মানে সেকেন্ড স্লটে আমি কিউ বসিয়ে দিলাম, কিউ, এখানে কিউ বসে গেল। বাদ বাকি এই স্লটটা এখানে এল দিলেই দেখো সিমিলার হয়ে গেল, এটার সাথে এটা একদম সিমিলার, এটার সিমিলার, এটার সিমিলার, অলরেডি এখানে এল আছে, তার পাশে কে দিয়ে দিলাম লাস্টে, তারপরেরটাই কি আছে, এখানে পি দেখতে পাচ্ছি, থার্ড প্লেসে পি, থার্ড প্লেসে, তাহলে সবগুলোতেই পি বসিয়ে দেওয়া যাক, সবগুলোতেই পি বসিয়ে দিলে সবগুলোতেই থার্ড প্লেসে পি হয়ে গেল। এবার দেখো লাস্ট স্লটটা পুরো কমপ্লিট হয়ে গেল, লাস্ট স্লটটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই ভ্যালুগুলো ওইটা দেখে, লাস্টেরটা দেখে বাকিগুলো কমপ্লিট করে নেওয়া যাক। তাহলে এখানে এল হবে কে পি ডাবল পি, এখানে এল কে ডাবল পি কিউ এস এল, তাহলে এখানে কে দেব, ডাবল পি হবে, এখানে ডাবল পি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি টোটালি কি কি অ্যাড করলাম বা কি কি ফিল আপ করলাম সেগুলো এবার ভালো করে লিখে নেওয়া যাক। দেখো, এবার আমি এক্সট্রা যেগুলো লিখেছি, সিরিজ তো আমার পূরণ হয়ে গেল। তাহলে প্রথমে আসলো কে, কে, তাহলে কে লিখলাম, তারপরে এলো পি, তারপরে এলো এল, কে পি এল, তারপরে পি, তারপরে কিউ, তারপরে এল, তারপরে পি। এই অপশন আর বাকি লেখার দরকার নেই, এবার সিমিলারিটি দেখো, কে পি এল পি কিউ এল, তারপরে পি, এইখানে মিসম্যাচ হলো, এখানে মিসম্যাচ হলো, এখানে, তার মানে অপশন এ হয়ে গেল এটার উত্তর। পুরোটা যদি লিখে নিতাম, তারপরে এস আসতো, তারপরে কে আসতো, তারপরে পি আসতো, এই হয়ে যেত আনসার। চলে যাই পরবর্তী প্রশ্নতে, করো এটা সেম টাইপ। হ্যাঁ, এটা কোডিং ডিকোডিং এর প্রবলেম। 2024 সিজিএল এর প্রশ্ন। তোমরা করতে থাকো, আমি তবু আলাদা করে লিখি। ওয়াই জেড ইউ ডাব্লিউ, তারপর প্রশ্ন চিহ্ন।
তাহলে এর কোডিং গুলো আমি একবার লিখে নিই। Y23, Z26, U21, W23। তারপর এটা নিচে লিখে নিই, তোমরা করতে থাকো, আমি এখানে শুধু কোড গুলো লিখে রাখছি। QTQU, কিউ। আচ্ছা, এর পাশে লিখলে সুবিধা হতো, তোমরা লিখতে থাকো, করতে থাকো। কিউ, QTQU, তারপরে আছে MQOTINMS। কোড গুলো জাস্ট লিখে রাখছি, তোমরা কিরকম হচ্ছে দেখ। আচ্ছা, 17, T20, 17, 21। আচ্ছা, এটা কিন্তু মাঝখানে একটা প্রশ্ন চিহ্ন ছিল। তারপরে এখানে 13, 17, 15, 20, 9, 14, 13, 19। আচ্ছা, একটা জিনিস এবার আমি বলি আনসার গুলো, তাহলে তোমরা করা হলো আশা করি। এবার দেখো কি সিমিলার, এইটার সাথে এটা একটা সিমিলারিটি পাচ্ছি এখানে 13। এ দেখো, এটার সাথে 4 বিয়োগ করলে এটা 17, তার থেকে 3 বিয়োগ করলে এটা, তারপরে 15, তার থেকে 2 বিয়োগ করলে পরেরটা, 2 বিয়োগ করলে তারপরেরটা, তারপরেরটা 1 বিয়োগ করলে তারপরেরটা। একটা প্যাটার্ন পাওয়া গেল। আচ্ছা, সেম জিনিস তার আগেরটাও দেখো, এখানে 17, 17, এই 17 এর থেকে তারপরেরটা দেখো 17, এখান থেকে 4 বিয়োগ করলে এটা, তারপরেরটা থেকে 3 বিয়োগ করলে 7, তারপরেরটা থেকে 2 বিয়োগ করলে পরেরটা 15, তারপরেরটা 1 বিয়োগ করলে তার পরেরটা। ব্যাস, প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল। বা বলতে পারি যে প্রথমেরটার সাথে 4 যোগ হচ্ছে, যেমন ধরো 9, পেছন দিক থেকে দেখো, 9 এর সাথে 1 যোগ করলাম, 9 এর সাথে 4 যোগ করা হলো, 13 এর সাথে 4 যোগ করলে 17, 17 এর সাথে এবার যে প্রশ্ন চিহ্নটা এখানে দেয়া আছে, 4 যোগ করা মানে 21 দিয়ে স্টার্ট হবে, 21। তার মানে আমার বি অপশন বাদ চলে গেল, 21 এ আছে ইউ। আচ্ছা, তাহলে এর সাথে 4 যোগ, এর সাথে 3 যোগ, এর সাথে কিউ এর সাথে 2 যোগ, আর ইউ এর সাথে 1 যোগ করলে আমি পেয়ে যাব। তাহলে ইউ এর সাথে 1 যোগ করলে ভি হয় টি 23। তার মানে কি কি হবে, 4 যোগ করলে 4 যদি অ্যাড করি কিউ এর সাথে তাহলে হলো ইউ, টি এর সাথে 3 যোগ করলে ডব্লিউ, এর সাথে 2, কিউ এর সাথে 2 যোগ করলে হচ্ছে এস, ইউ এর সাথে 1 যোগ করলে হলো ভি। তার মানে প্রথম অপশনটি হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন, আচ্ছা করতে থাকো, আমি লাস্টে বলি। ইউ, ইউ এর পরে ভি, ভি এর পরে ডব্লিউ, ডব্লিউ এর পর এক্স, তার মানে পরেরটা যেটা স্টার্ট হবে সেটা ওয়াই দিয়ে স্টার্ট হবে। তাহলে ওয়াই দিয়ে স্টার্ট হলো মানে জেড অপশন গুলো বাদ চলে গেল। আচ্ছা, তারপর ইউ, ই এর পরে কি আছে ই, তারপর দেখো ই এর সাথে 2 যোগ করলে জি, তারপরে 2, তারপরে কে 2, তোমার কে এর সাথে 2 অ্যাড করলে যেটা হবে সেটা হওয়া উচিত
ঠিক না? 13, 14, 11, কে হচ্ছে 11, তার সাথে 2 যোগ করলে 13, তার মানে এম হওয়া উচিত। দেখে নিই একবার। আই হচ্ছে 5, জি 7, আই 9, 11, তার মানে 13 হবে। তার মানে 13 অপশন, মানে অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। ওকে, প্রথমে গ্যাপ দেখে নাও। গ্যাপ দেখে যদি করি তাহলে এটার গ্যাপ হচ্ছে 24, তারপর একটা 27, তারপর একটা হচ্ছে 30। তো এখানে গ্যাপে ক্লিয়ার হয়ে গেল, দেখো গ্যাপ গুলো 3 করে বেড়ে যাচ্ছে, গ্যাপ গুলো 3 করে বাড়ছে। তারপরেরটা দেখো 33 এর গ্যাপ, তারপর একটা 36 এর গ্যাপ হবে, 36 এর গ্যাপ হবে, তার মানে অপশন ডি হয়ে যাবে 249 হবে এটা প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, বি থেকে 2 মাইনাস করলে টি হয়, তাহলে মাইনাস 2 2 2 করে এগোচ্ছে। 2 -2, 18, 18 থেকে 2 বাদ দিলে 16, তার মানে পি এর 16, 16 এর পর 2 বিয়োগ করলে আমরা পাবো 14, 14 মানে এন দিয়ে স্টার্ট হবে, তার মানে এই সমস্ত অপশন বাদ, তার মানে বি হচ্ছে এই প্রশ্নের উত্তর, এন দিয়ে স্টার্ট হবে। চলে যাই নেক্সট প্রশ্নে। টোটাল যদি 24টা হয়, তার মানে সেম ভাবেই আমরা আগের মতোই স্লট করব, যে টোটাল ছটা ছটা স্লট। এখানে একটা স্লট করলাম, এখানে একটা স্লট হলো, এখানে একটা স্লট হলো, তেমন 6টা করে গ্যাপ নেই, 7টা আছে কি দেখে নি। 3 6 18, 6টা করলে এইখানে একটা হওয়া উচিত ছিল, 6টা করে করলে। এবার ব্যাপারটা দেখো, একটা সিমিলারিটি কিন্তু দেখতে পাচ্ছি। এন এ, এন এ, লাস্টের দুটো এন এ, লাস্টের দুটো এন এ, লাস্টের দুটো এন এ, তার মানে এইখানে এন বসিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে এন এ, আর এখানে এন বসিয়ে দিলেই এই সিরিজটা পুরোটা কমপ্লিট ডেটা আমি পেয়ে গেলাম। বাকিগুলো থেকে আমি আমি এবার ইমাজিন করতে পারবো বা ভাবতে পারবো। দেখো এইটা আমার পুরোটা কমপ্লিট ডেটা পেয়ে গেছে, তাহলে এখানে এন এ দিলেই কমপ্লিট, এখানে এন এ দিয়ে দিলাম, এখানে বি বসিয়ে দিলাম, এন এ বি এ এন এ। এই প্রশ্নের উত্তর তাহলে হয়ে গেল অপশন ডি। নেক্সট প্রশ্নে চলে। করতে থাকো। কোডিং কোড গুলো যদি লেখা যায়, দেখছি 2 করে বাড়ছে, বি এর পরে ডি আছে, বি এর পরে ডি 2 বাড়লো, এইচ আর জে এর মধ্যে রিলেশন হচ্ছে 2 যোগ হলে এটা হয়। তাহলে ডি এর সাথে আমি যদি 2 যোগ করি তাহলে এফ হওয়া উচিত, এফ দিয়ে স্টার্ট, আমি এই দুটো তাহলে বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে পরবর্তী টার্মের সঙ্গে ভি থেকে 2 যদি ঠিক একই রকম ভাবে বিয়োগ করি, নিচের দিকটা মাইনাস যদি করা হয়,
তাহলে টি থেকে 2 বাদ দিলে যেটা হবে সেটাই হওয়া উচিত তার পরবর্তী টার্মের সেকেন্ড টার্ম। তাহলে 2 বাদ দিয়ে দাও, 2 থেকে 2 বাদ দিলে আর পাওয়া যায়। তার মানে প্রথম টার্ম যেটা আমি এ পেলাম তার পরবর্তীটা আর হবে, সেই হিসেবে অপশন সিটা বাদ হলো, অপশন ডি হলো উত্তর। হুম, প্রথম টার্ম গুলো যদি দেখো, প্রথমেরটা এক্স, তারপরে একটা ওয়াই, ওয়াই এর পরে হচ্ছে জেড, জেড এর পরে আবার রাউন্ড ঘুরে গেল এ, এর পরে তাহলে বি দিয়ে স্টার্ট হবে। এই প্রথম টার্মটা তাহলে বি দিয়ে স্টার্ট হলো, তার মানে সি, এইটা সি বাদ চলে গেল। এবার দ্বিতীয়টি এফ, এফ এর কোড হচ্ছে 9, তারপরে না, এফ এর কোড হচ্ছে 6, তারপরে 9 মানে 3 বাড়লো, তিনের বলে এল, তার মানে 12 হলো, তারপরে 15 হলো, তার মানে 18 হবে। সেকেন্ড টার্মটার কোড হবে 18, 18 মানে হচ্ছে আর, আর পেয়ে গেলাম, মানে আমার ডি অপশন হবে এই প্রশ্নের উত্তর। বি তে পি আছে। নেক্সট প্রশ্নে চলে যাই। টোটাল 15টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 যদি হয় তাহলে 5টা, নইলে 3টে করে করতে হয়। আমি 5টা করে স্লট করে রাখলাম, তোমরা করো। 1 2 3 4 5। এবার কোনো সিমিলারিটি দেখতে পাচ্ছি কিনা দেখো, তাহলেই বোঝা যাবে কোনো সিমিলারিটি পাচ্ছি কিনা। থার্ড টার্মটা দেখো, এখানে থার্ড টার্ম, এখানেও থার্ড টার্ম, এখানেও থার্ড টার্ম সেম আছে, তিনটেরই থার্ড টার্ম কিন্তু সেম। তাহলে থার্ড টার্ম সেম কিন্তু প্রত্যেকটা টার্ম, তাহলে সবগুলো সিমিলার প্যাটার্নে যদি থাকে, তাহলে পি এর পরে জেড বসা উচিত। তাহলে এখানে জেড দিয়ে দিলাম, দেখলাম মিলেও গেল, এখানেও পি দিয়ে দিলাম, দেখলো মিলে যাচ্ছে, তাহলে এখানেও পি জেড দিয়ে দিলাম। তারপরে লাস্টে এখানে আছে ভি, তাহলে এখানেও ভি দিয়ে দেওয়া হলো, এখানেও ভি দেওয়া হলো। এবং প্রথমটার সাথে হুবহু কমন মিলে যাচ্ছে, প্রথমটার সাথে দ্বিতীয়টির যদি আমি হুবহু মিলিয়ে দিই, তাহলে এর পর এখানে ডাবল এ হবে, এখানে ডাবল এ হবে, তাহলে লাস্টে ভি হবে এই অপশনটি আমার, দ্যাট মিনস অপশন সি হলো এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নে চলে যায়। হুম, করো, আমি বলছি। হুম, ওকে, অনেকেরই হবে, হয়ে গিয়ে হবে হয়তো। দেখো, এম এর পর এন মানে 1 যোগ হলো, তারপর ও বাদ দিয়ে আবার পি, তার মানে 2 যোগ হলো, এখানে 2 যোগ হলো, এখানে 1 যোগ হলো। তারপরে পি এর পর কিউ আর আর, 2 তো বাদ গেল, মানে টোটাল 3 যোগ হলো। দেখো টোটাল 3 যোগ হলো, তারপরে 4 যোগ হচ্ছে, তার মানে একটা পরেরটা 5 যোগ হবে। তাহলে ডাব্লিউ মানে 23, 23-এর সাথে 5 যোগ করলে 28। আমরা তো 26 অব্দি জানি, 26 মানে জেড, তাহলে 28 মানে এর সাথে আর যদি 2 যোগ করি, তাহলে এ এর পর বি, আমি বি দিয়ে স্টার্ট হবে, তাহলে আমার এইটা বাদ চলে গেল। এবার লাস্টের টার্মটা দেখি। লাস্টের টার্মটা কেন দেখবো দেখো, বি অপশনেও সেকেন্ডে ইউ আছে, আবার ডি অপশনেও সেকেন্ডে ইউ আছে, তাহলে সেকেন্ড টার্মটার থেকে লাস্ট টার্মটা দেখবো, এখানে ই আছে, অপশনগুলোর দিকে তাকিয়ে ই, ডি, পি, তাহলে লাস্ট অপশনটা দেখা যাক। টি থেকে 1 কমালে এস হলো, টি যদি 20 হয় এটা 19,
তারপরে 2 কমালাম, তারপরে 3, তারপরে 4, তারপরটা 5 কমবে, 5 কমলে এটা হয়ে যাবে ই, তার মানে লাস্ট টার্মটা ই হবে। দ্যাট মিন্স অপশন বি হলো এই প্রশ্নের উত্তর। নেক্সট চলে যাই। গ্যাপ গুলো প্রথমে আগে দেখে নাও। 3 এর গ্যাপ, তারপর 5 এর গ্যাপ বা 5 বাড়লো, তারপর একটা 7 বাড়ছে, তারপর একটা 9 বাড়ছে, তার মানে 2 করে বাড়ছে। তারপর একটা 11 বা যোগ হবে, 11 যোগ করলে আমি পেয়ে যাবো 70। দ্যাট মিন্স অপশন ডি হলো উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। এই অঙ্কগুলো, এখানে যেহেতু আমাদের টার্মসটা অনেকগুলো, টোটাল কতগুলো যদি টার্ম আছে দেখি, সেক্ষেত্রে না অপশনে হেল্প নেওয়াটাই বেস্ট। কিরকম ভাবে অপশনে হেল্প নিয়ে করা যায়, একটা অঙ্কের আগেরটাই ছিল, ওটা কোইন্সিডেন্টলি ছটা ছটা গ্যাপ করে লাস্টেরটা মিলে গেল। আচ্ছা, এক্ষেত্রে আমি কোন অপশনটা সব থেকে বেশি আছে দেখো তো, সেইটাকে আমি চুজ করব। এ, সি আর বি আর ডি এর মধ্যে লাস্ট টার্মের ডিফারেন্স আছে। লাস্ট টার্মটা যদি আমি নিই তাহলে বি হবে, বি বসালাম। বি হলে তার আগেরটা এম হবে। আর যখনই আমি এম লিখলাম, এখানে এই দুটোর দেখো এল বি আর এখানে এল এম হয়ে গেল। আমার দুটোতেই যদি এম হতো তাহলে আমার সিমিলার প্যাটার্ন হতো, তার মানে অপশনটা আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি জানি, শিওর হয়ে গেলাম যে এবার বাকি অপশন গুলোতে এখানে এম আছে, এম আছে, তার মানে একটা প্যাটার্ন আমি এল এম, সব জায়গায় এল এম থাকবে। এখানে এল এম, এখানে এল এম, এখানে অলরেডি এল এম আছে, এখানে অলরেডি এল এম আছে, এল এম আছে। এবার তার আগের গুলো দেখে নেওয়া যাক। এল এম এইচ ও সি, তার মানে এইচ এর আগে সি আছে, তাহলে এখানে দেখো এইখানে এইচ এর আগে সি বসিয়ে দিলাম। এবার এইখান থেকে আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেল মোটামুটি। কিরকম দেখো, লাস্ট যদি আমি এই প্যাটার্ন এইটুকু টার্ম দেখি, লাস্ট কয়েকটা টার্ম যদি আমি দেখি, তাতেই আমার অনেকটা ক্লিয়ার যে এল এম বি এ সি এইচ ও এল এম। তাহলে দেখো এখানে এল এম বি এ সি এইচ দিয়ে দিলাম, ও এল এম, তারপরেরটা বি এর পর এ থাকছে, তার আগেরটা দেখে নিই, সি এইচ ও, সি এইচ ও, তার মানে এখানে সি হবে, এল এম বি এ সি এইচ ও। এই হচ্ছে প্যাটার্ন, এই হলো আমি কনফার্ম প্যাটার্ন পেয়ে গেলাম। এল এম বি এ সি এইচ ও, তারপরেরটা এল এম বি এ সি এইচ ও, তারপরেরটাও এল এম বি এল এম, তাহলে এখানে বি হবে। এই হয়ে গেল আমার উত্তর। তাহলে সি দিয়ে স্টার্ট, সবগুলোই সি দিয়ে স্টার্ট আছে, সি এর পরে হবে এইচ, সি এর পরে এইচ আছে, তার মানে বি অপশন বাদ হয়ে গেল। সবগুলো আমরা যা যা পেয়েছি ওগুলো যদি লিখি তাহলে পাবো সি এইচ বি এম এম, লাস্টে ডাবল এম। যখনই বড় সিরিজ হয়ে যাবে তখন একটু অপশন টেস্টে এলিমিনেট করে নিতে হবে। 13 নম্বরটি চলে যায় পরের প্রশ্ন।
হুম, এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। সঠিক উত্তর হলো অপশন ডি। সিরিজ তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো। তো একটা প্রথম টার্ম যেগুলো আছে সেগুলো হচ্ছে 2 এর গ্যাপ না 4 এর গ্যাপ। এটা থেকে 4 কমলো, আবার 4 কমলো। তাহলে 18 থেকে 4 যদি কমিয়ে দিই তাহলে 14 হবে, আর 14 যদি হয় তার মানে এন দিয়ে স্টার্ট হবে। প্রথম অপশনেই হয়ে গেল কাজ, প্রথমটা চেক করেই। পরবর্তী প্রশ্নে চলে যাই। করো তোমরা, আমি বলছি। প্রথমে 4 এর গ্যাপ, তারপরেরটা 16 এর গ্যাপ, ওই তো হয়ে গেল। তারপরেরটা 36 এর গ্যাপ, তারপরেরটি 64 এর গ্যাপ। এগুলো স্কোয়ার নাম্বার প্রত্যেকটা। এটা 2 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 6 এর স্কোয়ার, এটা 8 এর স্কোয়ার, তারপরটা 10 এর স্কোয়ার, মানে 10 এর স্কোয়ার মানে কত, 100 এর গ্যাপ হবে। 100 এর গ্যাপ হলে এটা হবে 243। তার মানে অপশন বি হয়ে গেল এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। কোড গুলো দেখলেই বোঝা যাচ্ছে। এটা প্রথমেরটা 6, 6 থেকে 1 কমে গেল। 6 থেকে 1 কমলো। করো তোমরা, আমি বলছি। হুম, প্রথমেরটা 6 ছিল, 5 হলো। 5 থেকে আবার 1 কমে গিয়ে 4 হলো। 4 থেকে 1 কমে গিয়ে 3 হলো। 3 থেকে তাহলে 1 কমে যাবে, গিয়ে বি দিয়ে অপশন, ও এখানে অপশন নেই। তো বার করে নেওয়া যাক যে কি হবে। এখানে প্রথম টার্ম হবে বি। তারপরেরটাই দেখে নাও, যে এম ছিল। এম থেকে 2, এম তো 13, 2 কমে গেলে 13, 2 কমে যাচ্ছে। তারপরটাও 2 কমে যাচ্ছে, তারপরটাও 2 কমে যাচ্ছে। জি হচ্ছে 7, 7 থেকে 2 কমিয়ে দিলে আমি পেয়ে যাব 5, মানে এটা হবে ই। তো প্রথম দুটো আমার হয়ে গেল, বাকিগুলো করা যাক। তারপর এটা 6, তারপরে 5, তারপরে 5, তারপরে 6, তারপরে 5, 5 এর পর আবার 5, তারপরে আবার 5। এভাবে হলো না। আমি এক কাজ করি, ইন্ডিভিজুয়ালি না ধরে এরকম ভাবে ভাবি। 61, 61 এর থেকে 3 কমে গেল, আবার 3 কমে গেল, আবার 3 কমে গেল, তাহলে আবার 3 কমে গেলে হয়ে যাবে 49। এমনি যে অপশনটা ছিল না, না থাকলেও আমি এই আনসারটি বার করে নিলাম, বিই 49। নেক্সট প্রশ্নে চলে যাই। হুম, এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। তাহলে করতে থাকো যারা পারোনি। 518 গ্যাপ দেখে নিতে হয় এখানে। 495, 474, 455। তাহলে গ্যাপ গুলো দেখে নেওয়া যাক। প্রথমেরটা থেকে এটা আমি যদি 20 বা 25, 25 কম হলো। তারপরেরটা, তারপরেরটা 23 কম হলো। হুম, তারপরে 21 কম হলো। এই প্যাটার্ন তো চলেই গেল।
তারপরেরটা 19 এর গ্যাপ, তারপরেরটা আমার 17 গ্যাপ, 70 কম হবে। তাহলে এখান থেকে 17 মাইনাস করলে আমার 438। এই প্রশ্নের উত্তর হলো। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নের অপশন উত্তর হলো অপশন বি। সবারই হয়ে গিয়ে হবে। প্রথমটা কি দেখলে, I9, 9 থেকে 3 কমলো, 3 থেকে আবার 3 করে কমছে, আবার 3 কমলো। তাহলে 3, 26 থেকে 3 কমালে 23, 23 মানে হচ্ছে আমার ডাব্লিউ দিয়ে স্টার্ট হবে। তার মানে এই অপশন আর এই অপশন চলে গেল। পরবর্তীটা দেখি। সি আছে, সি এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11, মানে জে। অপশন না, জে হবে না, তাহলে যেটা কেটে গেল অ্যাকচুয়ালি। জে তো 10, 12 হবে, 9 এর সঙ্গে 3 যোগ করলে 12, 9 2 11 হবে এখানটা, সরি 11, 11 মানে কে। নেক্সট প্রশ্নে চলে যাই। এখানেও অপশন দিয়ে করো। লাস্ট অপশনটা যদি দেখো বা প্রথম অপশন যেখান দিয়ে ইচ্ছে স্টার্ট করতে পারো, দিয়ে অপশনটা টেস্ট করো। একটু জুম করে দিলাম। লাস্টে দেখো, অপশন গুলো দেখলে এখানে এ আছে, এইচ আছে, তাহলে শুধু এখানে যদি আমি এইচ বসাই তাহলে ডিএইচ, কিন্তু বাকি ডিএইচ এর দেখো এখানে ডিএফ, তাহলে এখানে এখানেও আবার ডিএফ, তাহলে এখানে এইচ হবে না। তাহলে এইচ অপশনটা বাদ দিয়ে আমি এফ টা বসিয়ে দিলাম। এখানে আমি এফ বসিয়ে দিলাম, তাহলে সব জায়গায় ডিএফ ডিএফ, এখানেও ডিএফ হয়ে গেল। তাহলে এখানে ডি দিয়ে দিলে এখানেও ডিএফ হয়ে গেল। তারপরে এখানে যদি ডিএফ অলরেডি আছে, এখানে এফ দিয়ে দিলাম। সেকেন্ড প্লেসে এফ হবে, সেকেন্ড প্লেসে এফ হবে। আর লাস্টে এটা বাদ হয়ে গেছে, যেগুলো যেগুলো বাদ হয়েছে ওটা আমি কেটে দিই, এ অপশনটা বাদ চলে গিয়েছে। এবার দেখো লাস্টের দিক দিয়ে আমি এফ দেওয়াতে তার আগেরটাতে আমার কি ইম্প্যাক্ট পড়েছে, সেকেন্ড লাস্ট এইখানটায় কিছু বার করতে পারি না, তবে বার করি। আচ্ছা, থার্ড প্লেসে, এই প্রথম দিক থেকে সেকেন্ড, প্রথম দিক থেকে সেকেন্ড প্লেসে আমার এফ, প্রথম দিক থেকে সেভেন প্লেসে এফ, তার মানে প্রথম দিক থেকে সেকেন্ড প্লেসে এফ। আচ্ছা, সবগুলোতেই আছে সেকেন্ড প্লেসে এফ, এই অপশনটা বাদ হয়ে গেল। সেকেন্ড প্লেসে এই ছিল, তাই এটা বাদ দিয়ে দিলাম, তার মানে এটা আর এটার মধ্যে অপশন হবে এইচ এফ ডিএইচ, মানে থার্ড প্লেসে বোঝা যাবে। আচ্ছা, এবার আমি মেলাই, আমি যা করলাম করলাম, এবার আমি প্যাটার্নটাকে বুঝি। আচ্ছা, ডিএফ লাস্টের দিকে, জে ও ডিএফ, আই জে ও, আই জে ও ডিএফ, আই জে ও ডিএফ লাস্টের দিক থেকে দেখো, তাহলে আই জে ও ডিএফ, আই জে ও ডিএফ, তার মানে এইচ এইচ দিয়ে স্টার্ট হয়ে যাবে। ডিএফ এর পর এইচ, ডিএফ এর পর এইচ, ডিএফ এর পর এইচ, এই হয়ে গেল আমার প্যাটার্ন। তাহলে প্রথমে এইচ, তারপরে এফ, তারপরে ডি, এই তো হয়ে গেল, মানে আমার ডি অপশনটি উত্তরে। অপশনের দিকেও তাকাতে থাকবে এই অপশনগুলি, অপশন দিকে যদি তাকাই, এ হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে যাই। এটাই শেষ প্রশ্ন। তো আমাদের 30 মিনিটের বলেছিলাম, তবু 35 মিনিট মতো, 30 মিনিট মতো হয়ে গেছে। এটা করলেই উত্তর হয়ে যাবে, এটা সবারই হবে। গ্যাপ গুলো দেখো সবার সেম আছে, 4 4 4 4 করে গ্যাপ, 4-এর গ্যাপ, দ্যাট মিনস এই ক্ষেত্রে অপশনটি হয়ে যাবে অপশন ডি। কার্যক্রম কতটা হলো ঠিক করো, এখানেই শেষ হলো আজকের ক্লাস। থ্যাংক ইউ অল, গুড নাইট। দেখে নিচ্ছি আমি কার কিরকম আনসার কতটা করতে পারলে।